ধর্ম মানেই হচ্ছে কি বিভিন্ন আমাদের ব্রতে পরিপূর্ণ, তাই না? এবং সেই ব্রতগুলো যদি আমরা সহজভাবে নিতে পারি, আনন্দের সাথে নিতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু মঙ্গলময় এবং আনন্দময় হয়ে উঠবে, তাই না? আমাদের সনাতন ধর্ম হচ্ছে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পূজা পার্বণে পরিপূর্ণ। তাই সামনে আমাদের কি রয়েছে, গতকালকে যেমন বরথিনী একাদশী গিয়েছে, তাই বরথিনী একাদশী ব্রত যদি আপনারা মনে করেন যে এটা একটা আনন্দ উৎসব, আনন্দের সাথে আমি পালন করব, ভগবানের সেবা করব, তাহলে আপনি আনন্দ লাভ করবেন। আর যদি সেটাকে মনে করেন কষ্টকর, তাহলে আপনি কষ্ট পাবেন। তাই এটা আনন্দের সাথে আমাদের নিতে হবে। তাই আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তিথি, সেটা হচ্ছে কি অক্ষয় তৃতীয়া। গত শুক্রবারও বলেছিলাম, কিন্তু এর মাহাত্ম্য আমরা আলোচনা করতে পারি নাই। তাই আজকে এর সংক্ষেপে এর মাহাত্ম্য আমরা আলোচনা করব। তাই অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে, অক্ষয় মানে কি শব্দটার দ্বারাই আমরা বুঝতে পারছি, মানে যার কোনো ক্ষয় নেই। অর্থাৎ আপনি ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, সবকিছু কি থাকবে, অক্ষয় হয়ে থাকবে, মনে রাখবেন আপনি। তাই এই দিন কোনো খারাপ কাজ করবেন না অক্ষয় তৃতীয়ায়। আপনি সারাটা দিন ভগবানের চিন্তায়, ভগবানের ধ্যানে, ভগবানের কর্মে মগ্ন থাকবেন, ভালো কর্মে নিজেকে নিয়োজিত করবেন। এবং অক্ষয় তৃতীয়ার দিন আপনি সংকল্প করতে পারেন যে আজকে থেকে আমি হরিনাম জপ করব, যারা জপ করেন না। বা আপনি সংকল্প করবেন যে আমি পরবর্তী একাদশীগুলো আমি পালন করব, বা গীতা পাঠ শুরু করবেন, বা ভাগবত পাঠ শুরু করবেন। বা এই দিন আপনি গীতা গ্রন্থ কেনেন, একটি গীতা যথাযথ যেখানে তাৎপর্য সহ রয়েছে, একটি ভাগবত গ্রন্থ ক্রয় করেন, তারপর ভাগবত পাঠ শুরু করেন। আমার উদ্দেশ্য শুধু এখানে ভাগবত পাঠ করে চলে যাওয়া না, আমার উদ্দেশ্য হচ্ছে কি যে আমার মাধ্যমে যদি দুই একজনও যদি উপকৃত হয়, নিজের মধ্যে যদি উৎসাহিত করে এই ভাগবত গ্রন্থ ক্রয় করে সে তার জীবনে প্রয়োগ করেছে, এবং তার মাধ্যমে যদি অন্যজন এই ভক্তি পথে আসে, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাই এই অক্ষয় তৃতীয়া আপনারা পালন করুন। সেই অক্ষয় তৃতীয়া কবে? 30শে এপ্রিল 2025 রোজ বুধবার, আগামী বুধবার অক্ষয় তৃতীয়া। আগামী বুধবার অক্ষয় তৃতীয়া, 16ই বৈশাখ 1432 অক্ষয় তৃতীয়া। তাই এই দিন অবশ্যই আপনারা আমিষ বর্জন করবেন। এবং ভোরে উঠে কি করবেন? ভোরে উঠে প্রথমে স্নান করবেন, তারপর ভগবানের পূজা অর্চনা করে হরিনাম করবেন, হরিনাম জপ করবেন, গীতা পড়বেন, ভাগবত পাঠ করবেন, এবং সম্ভব হলে সাধু বৈষ্ণবদের তাদের মুখের আপনারা এই গীতার কথা ভাগবত কথা শ্রবণ করবেন। কারণ ভাগবতমের নববিধা ভক্তির প্রথমেই হচ্ছে কি শ্রবণ। যদি ভক্তি পথে থাকতে হয়, অবশ্যই আপনি প্রতিদিন কম করে হলেও 10 মিনিট বা 15 মিনিট আপনি শুদ্ধ বৈষ্ণব যারা রয়েছে তাদের মুখে এই ভাগবত কথা শ্রবণ করবেন। তাহলেই আপনি ভক্তি পথে থাকতে পারবেন। তা নইলে কি হবে? কারণ মায়া এতই শক্তিশালী যে আপনার হৃদয়ে আবার মল জমা হবে। তাই প্রতিদিন আপনাকে শ্রবণ করতে হবে। ভক্তি পথে থাকার মূল মন্ত্রই হচ্ছে শ্রবণাম। শ্রবণাম কীর্তনাম বিষ্ণু শরণম পাওয়াদ সেবনম অর্চনম বন্ধনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। আপনি আত্মনিবেদন করেন শ্রবণের মাধ্যমেই, তাহলে আপনি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। এটাই হচ্ছে ভক্তি। ভক্তি হচ্ছে কি ঋষিকেন ঋষিকেশ সেবনম, ভক্তির উচ্চতা। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের অধিপতিকে ঋষিকেশ, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। তাই অক্ষয় তৃতীয়া শুরু হবে 29শে এপ্রিল 5টা 31 মিনিট থেকে, অর্থাৎ মঙ্গলবার শুরু হবে 5টা 31 মিনিট থেকে, শেষ হবে 30শে এপ্রিল 2টা 12 মিনিট পর্যন্ত থাকবে। কিন্তু আপনি পালন করবেন কবে? 30শে এপ্রিল বুধবার আপনি এই অক্ষয় তৃতীয়া পালন করবেন। সম্ভব হলে আপনি 29 তারিখও পালন করেন। এবং যারা আমিষাহারী, আমিষ অবশ্যই বর্জন করবেন। যদি সম্ভব হয় ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে সেই প্রসাদ পাবেন। এবং বেশি করে হরিনাম জপ করবেন, গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, এবং সাধু সঙ্গ করবেন। এবং এই মাহাত্ম্যে বলা হয়েছে কি দেখেন, যে অক্ষয় তৃতীয়া বলা হয়েছে কি যে চন্দন যাত্রা এদিন শুরু হয়েছিল। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে ভগবানকে চন্দন লেপন করা হয়, 21 দিনে চন্দন দেওয়া হয়, কারণ এই সময় অত্যন্ত গরম থাকে, তাই না? তাই ভগবানের অঙ্গে চন্দন লেপন করা হয়, এবং সেই চন্দন যাত্রা শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। সত্যযুগের শুরু হয় এবং ত্রেতাযুগও শুরু হয় এই দিন থেকে। অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগ শুরু হয়েছিল, ত্রেতাযুগ শুরু হয়েছিল। এবং এই সময় কেদারনাথ বদ্রীনাথের মন্দির খোলে এবং গেট খোলে, এবং ভগবানের দর্শন লাভ করা যায়। এবং এই দিন হচ্ছে কি পরশুরামের জয়ন্তী বা আবির্ভাব তিথি। ভগবান পরশুরাম এই দিন আবির্ভূত হয়েছেন। এবং ব্যাসদেব এই দিন কি করেছেন? মহাভারত রচনা শুরু করেন। কার সাহায্য নিয়ে? যে গণেশের সাহায্য নিয়ে মহাভারত রচনা শুরু করেন। এবং এদিন যে শিবজি কি করেন, অর্থাৎ শিব কি করেন, যে পার্বতী কি করেন, অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়ে তাকে অন্ন প্রদান করেন। এবং রথ নির্মাণ এই দিন থেকে, অর্থাৎ রথযাত্রার যে রথ তৈরি শুরু হয় এই দিন থেকে শুরু করে। অর্থাৎ পুরীতে যে রথ নির্মাণ করেন সেই রথ কি
যে অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু করেন। যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেছিলেন এই দিন, কারণ অক্ষয় পাত্র মানে কি, অর্থাৎ দ্রৌপদীর খাবার আগ পর্যন্ত সেই অক্ষয় পাত্র থেকে সকলকে ভোজন করানো সম্ভব ছিল। অক্ষয় পাত্র লাভ করেন সেই অক্ষয় তৃতীয়া থেকে। দ্রৌপদীর বস্ত্রহরণ, ভগবানকে যে টন বস্ত্র প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ায়। তাই দেখেন যে দ্রৌপদীকে কেউ রক্ষা করতে পারলো না, তাই না? তার কি স্বামী রয়েছিল, 5 জন কি স্বামী রয়েছিল, তারা কে ছিল? সবাই ছিল কি যুদ্ধে পারদর্শী, তাই না? কিন্তু তারা দ্রৌপদীকে রক্ষা করতে পারলো না। একমাত্র পরমেশ্বর ভগবান যখন কি করলো, দ্রৌপদী যখন তার 2 বস্ত্র ছেড়ে হরে কৃষ্ণ বলে বা গোবিন্দের নাম নিল, তখন কি করলো, গোবিন্দ সেখানে উপস্থিত হয়ে দ্রৌপদীকে তার লজ্জা নিবারণ করেছিলেন। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে। তাইলে আমরা দেখছি যে তাই ভগবানের যদি আমরা শরণাগতি লাভ করি, ভগবান আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। তাই এই দিনকে দ্রৌপদীকে তিনি বস্ত্র প্রদান করে তার লজ্জা নিবারণ করেছিলেন। এবং কুবেরের কোষাধ্যক্ষ লাভ, অর্থাৎ স্বর্গের তিনি কি কুবের ছিলেন কোষাধ্যক্ষ, তিনি এই দিনকে কুবের কোষাধ্যক্ষ হয়েছিলেন এবং ভগবান জব সৃষ্টি করেন। এবং ভগবানকে তাই আমাদের উচিত কি, যদি সম্ভব হয় জব দান করা, জব থেকে কি বার্লি তৈরি হয়। তাই আমরা এই অক্ষয় তৃতীয়ার আমরা মাহাত্ম্য শ্রবণ করলাম। তাই এই দিন আপনারা সারাটা দিন কৃষ্ণ ভাবনাময় ভাবিত থাকবেন এবং অবশ্যই আমিষ বর্জন করবেন। ভোরে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি স্নান করে ভগবানকে পূজা নিবেদন করবেন, হরিনাম জপ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন। যাদের কাছে ভাগবত গ্রন্থ নেই, কেউ যদি সংকল্প করেন তাহলে ভাগবত গ্রন্থ ক্রয় করবেন। ভাগবত গ্রন্থ ক্রয় করে আপনি ভাগবত পাঠ শুরু করেন এই অক্ষয় তৃতীয়া থেকে, তাহলে তা অক্ষয় হয়ে থাকবে। এভাবেই আমরা সারাটা দিন অক্ষয় তৃতীয়ার আমরা আমাদের কর্মের সাথে বাসুদেবকে যুক্ত করে আমাদের জীবনকে ধন্য করি। হরে কৃষ্ণ।